মূলোর শাকটা কিন্তু পাতে একটুখানি কাসুন্দি নেবে, কাসুন্দি দিয়ে শাকটা খাবে ভাতের সাথে, অপূর্ব লাগবে। আজকে আমি মূলোর শাক রান্না করব। এই যে মা মূলোর শাকটা কেটে দিয়েছে এমনি করে। এবার মূলোর শাক যদি এমনি রান্না করা হয় না তাহলে খুব খ্যাস 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 করে। সেটা মূলোর শাকে কি করব, আমি আগে একটু নুন দিয়ে দেব। নুন দিয়েছি, এবার না এটাকে চটকিয়ে যাব। দেখেছো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। মূলোর শাক দেওয়াতে না, এই মূলোর শাক বলছি, নুন দেওয়াতে মূলোর শাকে দেখো আমি চটকাচ্ছি, দেখো আস্তে 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 নরম হয়ে যাচ্ছে। এটা দেখো, দেখেছো কতখানি মূলোর শাক ছিল, থালাতে ধরছিল না, আর এখন দেখো কোনটুকু হয়ে গেল। মানে যেটা এত থালা ভর্তি ছিল সেটা দেখো আমার মুঠোতে চলে এলো। এবার আমি শাকটা ধুয়ে নেব। শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এই যে এরকম করে বেগুন কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি রান্নাতে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে একটুখানি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটুখানি মুগের ডাল দিয়ে দিলাম। আমি এই মূলোর শাকটা মুগের ডাল দিয়ে করব। একটুখানি নেড়ে নিচ্ছি। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজবো না, মোটামুটি একটুখানি এই 40-50 সেকেন্ড মতন ভাজবো। তারপরে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মূলোর শাকটা। ডালটা চিপে নিয়ে ধুয়ে রাখা মূলোর শাকটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেগুনটা। এই সময় গ্যাসটা একদম কমিয়ে রাখবো। আমি আমার মতন ঝালটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম একটুখানি, আর সামান্য একটুখানি নুন দিলাম, কেন নুনটা বুঝে দিতে হবে। আমি কেননা মূলোর শাকটা যখন আমি মাখি নরম করার জন্য তখন কিন্তু অলরেডি নুন দিয়েছিলাম বেশ খানিকটা, ধুয়েছি ঠিকই, সেজন্য নুনটা একটুখানি বুঝে দিতে হবে, সেজন্য সামান্য একটুখানি নুন দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। এবারে ভালো করে নাড়বো। মূলোর শাক খেতে খুব ভালো লাগে, আর এরকম ভাবে একবার করে দেখো তোমরা। হলে হবে না, কচি পাতা হতে হবে। বুড়ো পাতা হলে আবার কিন্তু খুব একটা ভালো লাগে না খেতে। কচি কচি পাতা এই সময়টা, এই শীতকালের সময় মূলোর শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কেন সবে ওঠে তো মূলোগুলো, সেই জন্য তখন কি এত সুন্দর লাগে না কচি কচি পাতা, মানে খুবই ভালো লাগে খেতে। সেটা এই সময় খেয়ে দেখবে একবার। আমার তো মূলো আনলেই মূলোর শাক একদম মাস্ট হবেই। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি একদম ঢেকে দিলাম, একদম সিমে দিলাম। মাঝখানে একবার দেখে নেব, কড়াইয়ের ঢাকাটা খুলে দিয়ে একটু নেড়ে দেব, কেননা জল ছাড়াই করব তো, খুবই নরম হয়, এই জন্য জল না দেওয়ারই চেষ্টা করব। তোমরাও তাই করবে, জল না দেওয়ারই চেষ্টা করবে। সেজন্য মাঝে মাঝে কি করতে হবে, একটুখানি ঢাকা খুলে খুলে একটু নেড়ে দিতে হবে, যাতে তলাটা লেগে না যায়। দেখো অনেকখানি সেদ্ধ প্রায় হয়ে গেছে, কিন্তু একটুখানি ঢেকে দেওয়াতেই। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আবার আমি ঢাকনাটা খুলে আমি দেখে নেব। ব্যাস, অলমোস্ট ডান, মোটামুটি হয়ে গেছে। এবারে ভালো করে বেগুনটা না আমি ঘেঁটে দেব, যাতে একদম পুরো শাক আর বেগুনটা না পুরো মাখো মাখো হয়ে যায়, একে অপরের সাথে গায়ে গায়ে লেগে যায়। আর মুগের ডাল ভাজাটাও সেদ্ধ হয়ে গেছে। মূলোর শাকটা কিন্তু পাতে একটুখানি কাসুন্দি নেবে, কাসুন্দি দিয়ে শাকটা খাবে ভাতের সাথে, অপূর্ব লাগবে। হয়ে গেছে আমার মূলোর শাক। আর সব বারবার বলছি যে মূলোর শাকটা কিন্তু গ্যাস কমিয়ে কমিয়ে করবে, একদম গ্যাস সিমে রেখে করবে, আর জলটা না দেওয়ারই চেষ্টা করবে একদম। আমি কিন্তু জল না দিয়েই শাকটা করলাম, কি সুন্দর দেখতে লাগছে না। এবারে আমি প্লেটে ঢেলে নেব। আমি প্লেটে তুলে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও, আর অতি অবশ্যই এই শীতের মরশুমেই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আবার একটা রেসিপির সাথে।